যে খবরের দিকে নজর রাখবো, কাশীপুর রোডে নাবালিকাকে খুনের চেষ্টা, গ্রেফতার নাবালিকা 27 শিক্ষক। বাড়িতে ঢুকে লুটের চেষ্টার অভিযোগ, গলায় ফাঁস, ছুরি দিয়ে হামলার অভিযোগ। আরো একবার জানিয়ে রাখি আপনাদের, কাশীপুর রোডে নাবালিকাকে খুনের চেষ্টা, গ্রেফতার নাবালিকা 27 শিক্ষক। সরাসরি চলে যাব, অনুপ চক্রবর্তী রয়েছে আমার সঙ্গে। অনুপ, ঠিক কি অভিযোগ রয়েছে, কেন এই খুনের চেষ্টা? দেখো, চিতপুর থানা এলাকায় কাশীপুর রোড, এই কাশীপুর রোডেই কিন্তু গতকাল দুপুরবেলা মূলত একজন নাবালিকা যখন বাড়িতে একা ছিলেন এবং তারই একবার সাঁতারের শিক্ষক সন্দীপ সাউ, তিনি তার বাড়িতে একেবারে এসে প্রবেশ করে বাড়িতে একা ছিল। এর পরবর্তী ক্ষেত্রে তাকে কিন্তু তার বাড়িতে লকারের মধ্যে তার মায়ের যা সোনা গয়না আছে প্রত্যেক জিনিস কিন্তু বের করে দিতে বলে। যখন এই নাবালিকা সেই সোনা গয়না বের না করে দেয়, তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু একেবারে তার গলায় গামছা দিয়ে ফাঁস দিয়ে কিন্তু খুন করার চেষ্টা করে এবং বাড়িতে লকারে থাকা সমস্ত কিন্তু সোনার গয়না একেবারে লুট করে নেয়। এর পরবর্তী ক্ষেত্রে লক্ষ্য করা যায় একেবারে রান্নাঘর থেকে একটি ছুরি নিয়ে এসে কিন্তু এই নাবালিকার গলায় সোজা ধারালো ছুরি দিয়ে কিন্তু কোপ দেয়। এর পরবর্তীতে একেবারে হাসপাতালে ইতিমধ্যে নাবালিকার চিকিৎসা চলছে। এরপরে সন্দীপ সাউ নামে যে একেবারে সাঁতারের শিক্ষক, তার ইতিমধ্যে তাকে গ্রেপ্তার করেছে চিতপুর থানার পুলিশ। পুলিশের পক্ষ থেকে ইতিমধ্যে যাবতীয় ঘটনা যেমন খতিয়ে দেখা হচ্ছে, ইতিমধ্যে পুলিশের চিতপুর থানার পুলিশ এবং উচ্চপদস্থ আধিকারিকরা সেই নাবালিকার বাড়িতে গিয়েছিল, পরিবারের লোকের সঙ্গে কথা বলছে, আলাদা করে বয়ান নিচ্ছে তার কারণ কি ঘটনা ঘটেছিল এবং কি কারণে মূলত এই নাবালিকার উপরে ছুরি দিয়ে আঘাত করলো বা খুনের চেষ্টা করলো, বাড়িতে লুটপাট চালালো। এই যাবতীয় বিষয়কেও চিতপুর থানার পুলিশ তারা ইতিমধ্যে খতিয়ে দেখছে। পুলিশের পক্ষ থেকে সন্দীপ সাউ, অভিযুক্ত শিক্ষক, তাকে গ্রেপ্তার করা হয়েছে। আগামীকাল তাকে কিন্তু আদালতে পেশ করা হবে। বেশ, রাত্রিবেলা শুনলাম কি ওই 3:30 নাগাদ খুব চিৎকার হচ্ছে, জেঠিমা ঠাকুমা সব নিয়ে নাচছে, বলায় উপরে করে পড়ছিল, গলা কেটে গেছে। কি করে কাটছে এখনো কেউ বুঝতে পারেনি। তো ওরা সঙ্গে সঙ্গে হসপিটাল নিয়ে গেছে। ওখানে ওটি হয়েছে, এখন নাকি ডাক্তার বলেছে যা ভয় ছিল ওটা ঠিক আছে, এখন সুস্থ আছে।